দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে আবারও শক্ত অবস্থানের বার্তা দিল রাশিয়া। মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে আয়োজিত সামরিক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া সবসময় বিজয়ী ছিল, ভবিষ্যতেও থাকবে। বিজয় দিবসের ভাষণে পুতিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। তার অভিযোগ, পুরো ন্যাটো জোট ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে, তবুও রুশ বাহিনী এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতি বছরের 9 মে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে রাশিয়ায় পালিত হয় বিজয় দিবস। তবে চলমান ইউক্রেন যুদ্ধ এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে এবারের আয়োজন ছিল তুলনামূলক সংক্ষিপ্ত ও সীমিত। রেড স্কোয়ারের শত শত সেনা সদস্য ও বিদেশি অতিথিদের সামনে দেওয়া ভাষণে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী প্রজন্ম আজকের বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সৈন্যদের অনুপ্রেরণা যোগাচ্ছে। এ সময় রাশিয়ার সাধারণ নাগরিকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক, সামরিক সংবাদদাতা এবং শিল্প কারখানায় শ্রমিকদের যুদ্ধ প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তবে বহু বছরের মধ্যে এবারই প্রথম বিজয় দিবসের প্যারেডে দেখা যায়নি কোনো ট্যাঙ্ক, সাজোযান কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রুশ কর্মকর্তাদের ভাষ্য, এসব সামরিক সরঞ্জাম বর্তমানে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। রুশ এমপি ইয়েভগেনি সের্গেইয়েভ পপ বলেন, ট্যাঙ্কগুলো এখন যুদ্ধক্ষেত্রে ব্যস্ত, রেড স্কোয়ারের চেয়ে সেখানে তাদের বেশি প্রয়োজন। এবারের অনুষ্ঠানে অংশ নেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মিরজিয়েভ এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিকো। তবে গত বছরের তুলনায় এবারের আন্তর্জাতিক উপস্থিতি ছিল অনেক কম। গত বছরের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সহ 7-8 জন বিশ্ব নেতা। প্রাইম টিভি ডেস্ক রিপোর্ট।